আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তো সেমিনার তো শেষ হয়ে গেল, জি এখন দেশে ফিরবেন তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার কাছে সেমিনারটা কি মনে হলো, এটা দরকার আছে না দরকার নাই, আপনি কি মনে এটা তো করেন? খুব ইম্পর্টেন্ট, সেমিনার না হলে তো মোটিভেশনই আসতো না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আপনি এত কষ্ট করে আসছেন, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, জি। একটা আশা করে আসছেন তাই না? জি জি অনেক বড় আশা করে আসছে। আচ্ছা, ওই আশার থেকে আপনি কতটুকু এটা আসলে এখনই ফিডব্যাক দেওয়া ডিফিকাল্ট। 2-3 মাস দেশে যাওয়ার পরে রিয়েলি আমি প্র্যাকটিক্যালি কতটুকু ফলো করতে পারি, এবং তখন আফটার 3 মান্থস এটার কমেন্ট করা আমার মনে। খুব সুন্দর একটা কথা বলছেন যে দেশে যাওয়ার পরে ফলো করার পরে বোঝা যাবে। যে আমি সবসময় বলি যে আমাদের 3টা মাস সময় লাগে, এটা একটা শরীরে ডিফিকাল্ট একটা পরিবর্তন আসে, শরীরের নতুন সেলগুলা বুঝছেন, এখন প্রত্যেকটা সেল শরীরে পুরো শরীরটা আবার নতুন করে তৈরি হয় 3 মাস পরে। মানে শরীরের প্রত্যেকটা সেলই বুঝছেন রিপ্লেস হয়। তা আমরা যদি আজকের থেকে আরম্ভ করি প্রোগ্রাম সেলগুলাকে সুস্থ করা, 3 মাস পরে সেই সেলগুলা সুস্থ হবে এবং তার ফাংশন যেটা সেটা আরম্ভ করবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কাজ করে না করে না, তাই না? তো আমি যতটুকু মনে করি যে আপনার এখানে যা দেখলেন নিজের চোখে এবং এগুলা প্রয়োগ করছেন, কিন্তু শুধু দেখলে হবে না, শুনলে না, এগুলা কিন্তু নিজেরা প্রয়োগ করছেন তাই না? যে আমি যা বলছি, আমি যা করছি, এগুলা নিজেরা খাওয়া দাওয়া করছে, নিজেরা করতেছে, মানে সব কিছু। তো এতে করে আমি মনে করি যে আপনাদের নেক্সট যেটা বললেন 3 মাস, সেই প্রোগ্রামটা একটু সহজ হবে, কারণ এখন আপনারা দেখে গেছেন, এগুলো প্রয়োগ করছেন, কিছুটা হইলো একটু পাচ্ছেন তাই না? যে খাবারটা যে মোটামুটি একটু ভালো হজম হচ্ছে বা একটু ভালো ফিল করেছেন, এই জিনিসটাই মনে করি পাওয়া দরকার। আমি মনে করি যে হ্যাঁ, এখন খাবারটা একটু কিছুটা ভালো লাগতেছে বা কিছুটা মানে ইজি হজম হচ্ছে বা একটু প্রবলেম কম হচ্ছে। তো এইটা আমি মনে করি যে এটা পরে আপনাদের কাজে লাগবে এবং এটা আপনারা ফলো করবেন। তো কোনো কিছু আমাদের যে সার্ভিস বা আমাদের যে মনে করেন আপনাদের যে কিছু কষ্ট মষ্ট যদি হয়ে থাকে হচ্ছে সেটা আমাদের মাফ করবেন, এবং আপনাদের যদি কোনো থাকে উপদেশ থাকে, আমি সবসময় চেষ্টা করি এগুলাকে বুঝছেন ইমপ্রুভ করার জন্য, আমাদের সার্ভিসটাকে ইমপ্রুভ করার জন্য, হয়তো বা আমাদের এই জায়গাটাও করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, সেগুলো আপনাদের তরফ থেকে শুনি বুঝছেন আমরা এগুলো করি। তা আপনার কি কোথায় আমাদের একটু ইমপ্রুভ করতে হবে? আমার কাছে তো ইমপ্রুভমেন্টের মানে পয়েন্ট মনে হয় না, তবে আমার কাছে আমি মানে আপনাদের এভরিথিং টাইম টু টাইম মেনটেনেন্স একটা ইম্পর্টেন্ট, সময়টা এভরিথিং আমার হ্যাপি, আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। তা আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের ফাউন্ডেশন ভালো আছে, আপনারা অবশ্যই সুস্থ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যতদিন রাখে আমরা থাকবো এই দুনিয়ায় বুঝছেন, কিন্তু কোয়ালিটি অফ লাইফ আমরা ইমপ্রুভ করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনিও দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই। আর সময় তো যোগাযোগ হবে ইনশাআল্লাহ। অফকোর্স। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে এখানে যারা যারা ইনভলভ ছিলেন, এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এত নাইস বিহেভিয়ার এবং মানে সবাই এত পারফেক্ট করার চেষ্টা করছে। বিশেষ করে গতকালকে মানে সাগরে ভ্রমণটা আমি খুবই আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। এটা তো আমি কখনো এনজয় করি না, এরকম ক্রুজ কখনো সুযোগ হয়নি। তাই আমি ভাবলাম যে জীবনের শেষ চান্স মিস করা যাবে না। এটা খুব ভালো করছেন। আমি একটু করতেছিলাম যে চিন্তা করতেছিলাম যে আপনার হাঁটতে একটু অসুবিধা, যে আপনার বলছিলাম যে অনেক আমাদের হাঁটতে হয়, যাই হোক আপনি ইনশাল্লাহ মোটামুটি ভালো। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আমার অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মানুষের এইভাবে সেবা করে যান, আরও যেন আল্লাহ আপনাকে সুযোগ দেয় এইভাবে সেবা করার, এবং আল্লাহর তরফ থেকে আপনার গিফট আসবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য।